আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ভিডিওটা যে যেখানে থেকে দেখতেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 12তম ইউবিটি লটারি ব্যাচ 2024-এর। আমরা যারা পরীক্ষার্থী ছিলাম আমাদের সকলের আপনার ম্যানুফ্যাকচারিং অ্যাসেম্বল থেকে অধিকাংশেরই উড জয়েনারি হয়েছে, অল্প কিছু লোকের মেজার আছে। আর আমরা যে ম্যানুফ্যাকচারিং অ্যাসেম্বল দিয়েছিলাম এটা একেবারেই নাই। তো এই একটা যে সমস্যা, আমরা ম্যানুফ্যাকচারিং অ্যাসেম্বল দিলাম অথচ আমাদের উড জয়েনারি দিছে। তো আমরা এখন যারা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ একটা মানসম্মত স্কোর করে স্কিল টেস্টের প্রস্তুতির অপেক্ষায় আছি, স্কিল টেস্টের প্রস্তুতি নেব। এখন আমরা সাব ক্যাটাগরি হিসাবে কোনটাতে আসলে কোনটা প্র্যাকটিস করব? আমরা কি অ্যাসেম্বল প্র্যাকটিস করব, না আমাদের যার যেটা লিস্টে সাব ক্যাটাগরি হিসাবে আমাদের যাদের উড জয়েনারি এসেছে, যাদের মেজর এসেছে, কয়েকজনের হয়তো অ্যাসেম্বল থাকতে পারে, তারা কি করব? এটা এখন আমাদের এই 24-এর লটারি ব্যাচের 12তম ইউবিটির লটারি ব্যাচের ছাত্রদের মেইন প্রশ্ন। এখন আমরা কি করব যারা আমরা ভালো একটা রেজাল্ট করেছি, যদিও এখনো আমাদের চূড়ান্ত কাটমার্ক ঘোষণা করা হয়নি, কিন্তু যাদের 160+ রেজাল্ট, যাদের আসলে আমরা এখন কি করব, আমাদের করণীয় কি, এইটাই হচ্ছে একটা প্রশ্ন। তো বন্ধুরা, যেটা আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম, আমাদের যারা বড় ভাই আছে, যারা বর্তমানে দক্ষিণ কোরিয়াতে অবস্থান করতেছেন এবং যারা রোস্টারভুক্ত হয়ে আছেন, তাদের কাছে অনেকের বক্তব্য আমি শোনার চেষ্টা করেছি। তো যেটা তাদের সাথে আলাপ আলোচনায় যে বিষয়টা উঠে এসেছে, তারা বলতেছে যে ভাই, লিস্টে আপনার যেটা থাকবে, যদি উড জয়েনারি থাকে উড জয়েনারি, যদি অ্যাসেম্বল থাকে অ্যাসেম্বল, যদি মেজার থাকে মেজার, যেটা লিস্টে থাকবে আপনাকে ঠিক ওইটারই প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ যেমন আমার উড জয়েনারি এসেছে সাব ক্যাটাগরি হিসাবে, আমাকে উড জয়েনারির প্রস্তুতি নিতে হবে। যাদের আপনার মেজার এসেছে তারা মেজারের প্রস্তুতি নেবে, যাদের অ্যাসেম্বল আছে তারা অ্যাসেম্বলের প্রস্তুতি নেবে। এটাই হচ্ছে তাদের আলোচনার যে মূল সারবস্তু। আমাদের যে সকল ভাই দক্ষিণ কোরিয়াতে বর্তমানে অবস্থান করতেছেন, অনেকে কমেন্ট করতেছে বা অনেকে জানাচ্ছে যে ভাই, আমাদের এরকম যেটা দিছিলাম পরবর্তীতে অ্যাসেম্বল থেকে উড জয়েনারি বা মেজার আসছিল, আমি সেটাই প্র্যাকটিস করছি, মেজারে প্র্যাকটিস করছি, পরবর্তীতে আমি পরীক্ষা দিয়ে এখন বর্তমানে কোরিয়াতে অবস্থান করছি। তো এটা নিয়ে আমাদের টেনশন করার কিছু নাই। তারপরেও আমার একটা প্রশ্ন থাকবে বয়েসেলের কাছে। বয়েসেল যদি এই বিষয়টা 24-এর লটারি ব্যাচের ছাত্রদের জন্য পরিষ্কার করে দিত তাহলে খুব ভালো হতো। আমাদের লটারিতে আমরা অ্যাসেম্বল থেকে চলে গেলাম উড জয়েনারি মেজারে, আবার আমাদের সিরিয়াল যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল 05 আপনার 06, সেটাকে চেঞ্জ করে 07 করা হলো। এই দুইটা বিষয় আসলে একটু বয়েসেলের ক্লিয়ার করা উচিত। এমনিতেই মনে করেন যে 24-এর ব্যাচ হচ্ছে নাটকীয়তায় ভরা, লটারি ব্যাচ নাটকীয়তায় ভরা। আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল মে মাসের দিকে, সেই পরীক্ষা হলো ডিসেম্বর জানুয়ারিতে, এবং আমাদের এই যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ হলো। এই পুরো বিষয়গুলো দীর্ঘ সময় দেওয়া সবকিছুই আপনার পরতে পরতে নাটকীয়তায় ভরা আছে। নাটকীয় অনেক ঘটনার সাক্ষী হচ্ছে আমরা। আল্লাহ জানে সামনে আরো কি কি নাটকীয়তার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা ভালো রেজাল্ট করেছেন আপাতত 160+, তাদের আমার মনে হয় যার যে ক্যাটাগরি এসেছে সেই ক্যাটাগরি অনুযায়ী প্রস্তুতি নেওয়া উচিত। এবং বয়েসেলের কাছে আমার অনুরোধ থাকবে, এই পুরো বিষয়টা, এই যে গোজামিল একটা অবস্থা আছে, এটাকে পরিষ্কার করা, যে একটা নোটিশের মাধ্যমে যাদের যে ক্যাটাগরি দেওয়া হয়েছে ওই ক্যাটাগরি অনুযায়ী যেন তারা স্কিল টেস্টের প্রস্তুতি নেয়। আমরা বয়েসেলের কাছ থেকে এই কথাটা শুনতে চাই। এই কথাটা যদি বয়েসেল বলে দেয় তাহলে আমাদের প্রস্তুতিটা নেওয়ার সুবিধা হবে, এবং আমাদের এই যে একটা প্রশ্ন মনের ভিতরে যে কি করব, কোনটা করব না করব, এই সমস্যাটা সুন্দর একটা সমাধান হবে।
তো বন্ধুরা, আর কথা বাড়াতে চাচ্ছি না, বইয়ের ছেলের কাছে ওই অনুরোধটা রেখেই আজকের মতো আমার কথা শেষ করছি। সে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের যত্ন রাখুন। আল্লাহ হাফেজ।